উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আসলে ঘটনার ফ্যাক্টটা বলি আপনাদেরকে। আপনারা জানেন যে গত 24শে জুলাই 2026 তারিখে নেত্রকোনা কালেক্টরেট মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে একটা জুলাই পদযাত্রা ও পথসভা করেছে, সফল হয়েছে। এখানে সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিকবৃন্দ সবাই উপস্থিত ছিলেন, আমরা সফল হয়েছি। তো আমাদের এইখানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এসেছে, হরিজন সম্প্রদায় এসেছে, পরিচ্ছন্নতা কর্মী এসেছে এবং এমনকি মুক্তিযোদ্ধারা এসেছে। আমি যাদেরকে তাদের সাথে বসে চা পর্যন্ত খেয়েছি কর্নারে। বিষয়টা হয়েছে যে আমরা শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম শেষ করে সবাই বাড়ি ফিরে গেছি। তো আপনারা সকলে সহযোগিতা করেছেন, পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ, সাধারণ জনগণ। আমাদের প্রোগ্রাম সফল হয়েছে। তো সফল হয়েছে, আমাদের প্রোগ্রাম রাত 10টায় শেষ হয়েছে। কিন্তু রাত 12টা থেকে 1টার ভেতর যারা যারা এসেছে, যেমন আমি একটা এলাকার নাম বলি, নেত্রকোনা চকপাড়া, পূর্ব চকপাড়ার যে নূর মসজিদ যে এলাকাটা আছে, ওইখানে তুলনামূলক নিম্ন শ্রেণীর মানুষ বাস করে। রাত 1টার দিকে একজন ব্যক্তি, তার কর্মীরা, এখানে লিখেছিলাম রনি খান, দেখেন ওনাকে আমরা সম্মান রেখেই কথা বলছি। নেত্রকোনা জেলা বিএনপির যারা রাজনীতি করে, এমপি সাহেব, জেলা বিএনপির সভাপতি কিংবা রফিকুল ইসলাম সাহেব, এই সেক্রেটারি সাহেব থেকে শুরু করে সকলের এই রাজনৈতিক শিষ্টাচার খুবই প্রশংসনীয়। ইভেন আমরা নতুন রাজনীতিতে করতে আসছি, আমরা ভুল ত্রুটি করলেও ওনারা আমাদেরকে বোঝায় দেয়, ধমক দেয় এবং ওই ধমকটা খুব মিষ্টি হয়, আমরা শিক্ষা নিতে পারি। দেখেন আমাদের এখানে প্রোগ্রামে আসছে বলে রাত 11টা 12টার দিকে ওই মানুষগুলোর বাড়ি ঘরে গিয়ে হামলা করছে এবং হাতাহাতি পর্যন্ত করে আসছে। এমনকি ওই মানুষগুলোর নামে মিথ্যা মামলা দিছে। মামলা কিভাবে দিছে? যে ব্যক্তির নাম আছে এখানে আব্দুল্লাহ মামুন খান রনি, তার যে আপন চাচাতো ভাই, যিনি জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, আরেক চাচাতো ভাই চন্দন, তারা ওইখানে হামলার ব্যবস্থা করেছে। তো আমরা এই ঘটনাটা শুনেছি গতকালকে সন্ধ্যার দিকে। যখনই আমি ঘটনাটা শুনলাম তখনই নেত্রকোনা জেলার ওসি সাহেবকে জানালাম, এসপি সাহেবকে জানালাম, এমনকি জেলা বিএনপির সভাপতি সাহেব যেহেতু চীনে আছেন, তো তাকে তো রিচ করা যাচ্ছে না, জেলা ছাত্র দলের সভাপতিকে আমি জানিয়েছি যে আমরা তো খুব সুন্দর প্রোগ্রামটা শেষ করেছি, এখানে আপনাদেরও কৃতিত্ব আছে, আপনারা সহযোগিতা করেছেন। লুৎফুজ্জামান বাবু সাহেব সুন্দর আতিথ্যতা দেখিয়েছে, আপনারা জানেন। তো বিষয়টা হয়েছে যে আমাদের প্রোগ্রামে আসছে বলেই একটা মানুষকে হামলা করতে হবে, তার নামে মামলা দিতে হবে। তো থানায় আমরা গেলাম, থানায় গিয়ে আমরা নিশ্চিত হতে চাইলাম যে মামলা হয়েছে কিনা। গিয়ে দেখলাম মামলা হয়েছে। মামলার বাদী হয়েছে রনি খান সাহেবের যে আপন চাচাতো ভাই, পাশের বাসায় তার বাড়ির যে গৃহকর্মী, মানে বাড়িতে যিনি কাজ করেন গৃহকর্মী, হেনা আক্তার, সে বাদী হয়ে মামলা দিয়েছে। যারা যারা এসেছিল প্রত্যেকের স্বামীর নামে, কারো সন্তানের নামে মামলা দিয়েছে। তো এই ঘটনাটা নিয়ে আমরা ওসি সাহেব, এসপি সাহেবের কথা বলেছি যে একটু যাচাই করেন বিষয়টা আসলে সত্য না মিথ্যা। এই মুহূর্তে করতেছে এটা আমাদের জন্য কষ্টকর এবং যাদের নামে দিচ্ছে তারা মনে করতেছে যে আমাদের প্রোগ্রামে আসার জন্য এটা করছে। তো আমি আমার জায়গা থেকে আমাদের এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সাহেবকে জানিয়েছি। উনি বলেছেন আপনারা থানায় যান এবং আপনারা ওই এলাকার মানুষকে অভয় দিয়ে আসেন যে আমরা পাশে আছি। মামলা যদি করে, এই প্রোগ্রামের কারণে করলে আমরা আপনাদেরকে আইনি সহায়তাও পর্যন্ত দিব। তো সেই জন্য আমরা এনসিপির এখানে যারা দেখছেন অধিকাংশই গতকালকে আমরা ওই এলাকায় গিয়েছি এবং ওসি সাহেবকে অবগত করে আমরা পরবর্তীতে ওই এলাকায় গেলাম। যাওয়ার পর আমরা এলাকাবাসীর সাথে সুন্দর কথাবার্তা হলো। আমরা বড় বোন আছে, নাম হচ্ছে রোমা আক্তার, বললো যে ভাই আমার ঘরটায় কি পানি উঠছে, আমার ঘরে কি আসা যায় না। ঢুকলাম, ঢুকার কয়েক মিনিটের ভিতরেই চঞ্চল, চন্দন সহ লাখ মিয়া, তারপরে হচ্ছে শিমুল, হীরা সহ কয়েকজন অতর্কিতভাবে ফোন নিয়ে নেয় প্রথমে, তারপর রড, এই কাঁচি, কেচি, এই যে সেলাই মেশিন কাজ করে যে কেচি এনে আমাদের উপর আক্রমণ করলো, আমাকে মাথায় আক্রমণ করলো। এখানে আমি এই মুহূর্তে আমার নেত্রকোনা মেডিকেলে ভর্তি আছি, এখনো রিলিজ দেয় নাই, চেয়েছিলাম। তারপরে যে আমার মাথায় যে আঘাত করেছে, এক্সরেতে একটু ফ্র্যাকচার হয়েছে। এটা হচ্ছে আমার কোমরের মাথার এই সকলগুলা এগুলো তোমার কাছে আরো কিছু আছে এখানে মাথার কাছে এখানে। আমি এগুলা নিয়ে আমি হচ্ছে আমার জায়গা থেকে সকলের সাথে অবগত করেছি এবং একটা আইনগত ব্যবস্থা নিয়েছে, একটা এজাহার দায়ের করেছি নেত্রকোনা মডেল থানায় যারা যারা সংশ্লিষ্ট আছে। তো আমি আসলে এটা বলতে চাচ্ছি, দেখেন আমরা কিন্তু নেত্রকোনা জেলা বিএনপির দায়িত্বে যাদের আছে তাদেরকে সুন্দর শিষ্টাচার করে তাদের কাছে শিক্ষা নিচ্ছি, প্রত্যেকদিনই শিখছি, তাদের ব্যবহার খুবই সুন্দর। কিন্তু এইখানে জাস্ট আমাদের প্রোগ্রামে আসার কারণে একজন নেতা এবং তিনি নির্বাচনের প্রার্থী হতে যাচ্ছেন আমরা শুনেছি, আমাদের প্রোগ্রামে আসছে বলেই উনি হামলা করেছে। এটার আমরা তীব্র নিন্দা জানাই
তীব্র প্রতিবাদ জানাই। আমাদের জায়গা থেকে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। আশা করছি নেত্রকোনা জেলা পুলিশ প্রশাসন যারা দোষী আছে দায়ী আছে তাদের সুষ্ঠু তদন্তপূর্বক তাদেরকে আইনের আওতায় আনবে, তাদের বিচার নিশ্চিত করবে। এবং নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক সাহেব সহ সংশ্লিষ্ট যারা আছেন, আপনারাও আপনাদের দলীয়ভাবে বিষয়টা একটু খতিয়ে দেখেন। এখানে কি এনসিপির নেতাকর্মীরা কাউকে উস্কানি দিয়েছে বা কাউকে গালি দিয়েছে, কিছু করেছে কিনা, নাকি অতর্কিতভাবে আমাদের উপর হামলা করা হয়েছে? আমরা আসলে মজলুম। শুধু এটা বলতে চাচ্ছি, আমরা একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি, সেখান থেকে বর্তমানে এনসিপি রাজনীতি করছি। আপনারা মানতে হবে যে আমাদের উৎপত্তিটা বিএনপির জন্য, জামাতের জন্য, সকলের জন্য আশীর্বাদ স্বরূপ। আমি আমার জায়গা থেকে কতটুকু অবদান রেখেছি জানি না, কিন্তু আমি অন্তত এটা বলেছি যে হাসিনার বিদায় চাই আমি। সুতরাং সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করব জেলা বিএনপি তাদের বিরুদ্ধে তদন্তমূলক ব্যবস্থা নেবে। আমরা কারোর প্রতি বিদ্বেষ পোষণ করছি না, তবে আমরা আইনের আশ্রয় নিয়েছি। আমাদের উপর যদি এইভাবে আক্রমণ হয় তাহলে গণতন্ত্র কোথায়? আমরা জুলাইয়ের চেতনা বলি, জুলাইয়ের চেতনা এরকম আক্ষরিক বিষয় না। জুলাইয়ের চেতনা হচ্ছে মিলেমিশে রাজনীতি করা।